নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কুষ্টিয়া। প্রথমে আমরা একটি ভিডিও দেখে আসি, পরে আলোচনায় আসছি। गल्प सुने डराए। बांग्लादेश का ये वाला जो राज्य है इसका नाम है रंगपुर। ये रंगपुर जो है, अगर ये कब्जा हो गया रंगपुर जगह तो काम खत्म हो गया। अगर हम इसको कब्जा कर ले तो ये पूरा बराबर हो जाएगा। हमारा जो पतला गर्दन था चौड़ा हो जाएगा। अब मोहम्मद यूनुस ये सब चीजों को समझो, वरना अगर ये कब्जा कर लिए तो कहानी खत्म हो जाएगा। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে। মালদ্বীপে কি সেইটা মুইজু ক্ষমতা এসেছিল? নেপালে কি খড়গা প্রসাদ শর্মা ওলি ও কি ইন্ডিয়ার ক্ষমতা এসেছিল? শ্রীলঙ্কায় কি অনুরা কুমার দেশনায়কা ইন্ডিয়া তেলায় তেলায় ক্ষমতা এসেছে? এই ছোট ভিডিওটি পিনাকি ভট্টাচার্য নামে এক বদমাইশ বাংলাদেশি ইউটিউবার, যে বাংলাদেশে ব্যাংক লুট করে ভারতের শিলিগুড়ি হয়ে ফ্রান্সে পালিয়ে গেছে, এখন বড় সাধু সেজে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ও জামাতি ইসলামের থিঙ্ক ট্যাঙ্কার। এই বদমাইশ সরাসরি উস্কানিতে 32 নং ধানমন্ডির শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ধরলাম শেখ মুজিব ও শেখ হাসিনা দোষ করেছে, বাড়িটি কি দোষ করল? নামটি হিন্দু, আসলে ধর্মে মুসলিম। মেজর ডালিম কর্তৃক শেখ পরিবারের সকল সদস্যকে হত্যার জাস্টিফাই করতে নানা কুযুক্তি তুলেছিলেন। এখন দেখছি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদিজিকে নিয়েও নানা কুযুক্তি তুলছেন। পাক ভারত সংঘর্ষে বাংলাদেশ থেকে নানা মিথ্যা ও কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করা হয়েছে। এমন মিথ্যা প্রচারণা করা হয়েছে যে পাকিস্তানও তা করেনি। কোন স্বার্থে বাংলাদেশ এই কাণ্ডটি করল? এখনও ভারত থেকে খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী না গেলে বাংলাদেশিরা অনাহারে অর্ধাহারে থাকে। তাদের এত ভারত বিদ্বেষী মিথ্যা প্রচারণা কেন? বদমাইশ পিনাকি ভট্টাচার্য আবার যুক্তি উপস্থাপন করছে যে নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভারতের সাহায্য ছাড়াই কিভাবে টিকে আছে। উত্তর হলো, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা পাক ভারত যুদ্ধ নিয়ে ভারতের পাছায় চুলকাতে আসেনি। ওই দেশগুলোর স্বার্থে যেটুকু বলা সম্ভব তাই বলেছে। ভারত কখনো বলেনি মিথ্যা সংবাদ পরিবেশন করতে। ভারতের কেন্দ্রীয় বাজেটটা একটু লক্ষ্য করবেন। এই দেশগুলোর জন্য আমাদের কেন্দ্রীয় বাজেটে অর্ধ বরাদ্দ করা থাকে। শুধু এই দেশগুলোই নয়, এবার কেন্দ্রীয় বাজেটটি একটু ভালো করে লক্ষ্য করবেন। একটি মুসলিম রাষ্ট্র আফগানিস্তানের জন্যও অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশি মিডিয়ার এত চুলকানি উঠল কেন? গোলাম মৌলা রনি, যাকে আমি একজন ভদ্র, রুচিশীল, শালীনতা বোধসম্পন্ন ইউটিউবার মনে করতাম, সেও মিথ্যার ব্যাসাতি করেছে। গোলাম মৌলা রনি সাহেব, আপনাকেই প্রশ্ন করছি, কোথায় পেলেন আপনি ভারতীয় জেনারেলরা যুদ্ধে যেতে ভয় পাচ্ছে? পাকিস্তানকে তো গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় জেনারেলরা ভয় পেলে এ কাজ কি করা সম্ভব হতো? এবার কি বলবেন রনি সাহেব? আসলে বাংলাদেশের মিডিয়াগুলো কি খান সেনাদের খাটে জন্ম? এক শ্রেণীর বাংলাদেশিদের এত পাকিস্তান পীড়িত কেন? এর উত্তর খুঁজতে গেলে আমাদের আবার সেই খাট তথ্যেই যেতে হবে। অনেকেরই লজ্জা পাবেন, তাই বিশদভাবে ব্যাখ্যা করলাম না। ভারত কিছু না বলতেই দেখছি বাংলাদেশি অনেক ইউটিউবারের মুখ ছোট হয়ে গেছে। তারাই বলছে পাকিস্তান ধ্বংস করতে ভারতের 23 মিনিট সময় লেগেছে, বাংলাদেশ ধ্বংস করতে ভারতের 3 মিনিটও সময় লাগবে না। ভারত
শুধু কিছু অর্থনৈতিক টোটকা দাওয়াই দিয়েছে। যেটুকু দিয়েছে তাই বাংলাদেশ হজম করেনি। বাংলাদেশের সঙ্গে আর স্থলপথে বাণিজ্য হবে না, যা হবে জলপথে। বাংলাদেশ শুধু কলকাতা ও মুম্বাই বন্দর ব্যবহার করতে পারবে। বাংলাদেশ বেশি ট্যাপ করলে সিন্ধু জল চুক্তি বাতিলের মতো গঙ্গা জল চুক্তি ও তিস্তা জল চুক্তি বাতিল হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কলকাতা দখল, বাংলা বিহার উড়িষ্যা দখল, চিকেন নেক চেপে ধরা ও আমাদের 7 সিস্টার দখল করার স্বপ্ন দিবার স্বপ্নই থেকে যাবে। ভারত পূর্বতন বার্মার রাখাইন প্রদেশের ভিতর দিয়ে কালাদিন প্রজেক্টের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগের রাস্তা বের করে ফেলেছে। তাতে প্রায় 22,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আগামী 2 বছরের মধ্যেই প্রকল্পটি শেষ হয়ে যাবে। ভারত থেকে যে রাজস্ব বাংলাদেশ পেত তাও এবার হারাবে। আসুন দেখুন ম্যাপের দিকে। সম্মানিত দর্শক, আপনারা ম্যাপটা দেখছেন। এই ম্যাপটা সম্মানিত দর্শক কলকাতা বন্দর, এখান থেকে বড় বড় জাহাজে করে মালপত্র পূর্বতন রাখাইন প্রদেশের ছিটয়ে বন্দরে যাবে। সেখান থেকে ছোটো ছোটো জাহাজে করে মালপত্র নদীপথে পালটিয়া বন্দরে যাবে। এই যে নদীটা দেখছেন এটার নাম হলো কালাদিন নদী, যার জন্য এই প্রজেক্টটার নাম হয়েছে কালাদিন প্রজেক্ট। এখান থেকে পালটিয়া বন্দর থেকে সড়ক পথে 110 কিলোমিটার হবে আমাদের ভারতের মিজোরামের জরিনপুই স্থলবন্দর। এখান দিয়ে 4 লেনের রাস্তা হচ্ছে। এখান থেকে সরাসরি মাল আমাদের মিজোরামের রাজধানী আইজলে চলে যাবে। আইজল থেকে সেই 4 লেনের রাস্তা শিলচর হয়ে শিলং পর্যন্ত যাবে। সুতরাং এই যে আমাদের এখানে দেখছেন যে চিকেন নেক দেখছেন দর্শক, এই চিকেন নেকের আর গুরুত্ব ততটা থাকবে না। আমাদের চিকেন নেক ছাড়াও আমরা মালপত্র উত্তর পূর্ব ভারতে পাঠানোর জন্য এই বিকল্প রাস্তাটি ব্যবহার করতে পারব। বাংলাদেশকে অতিক্রম করে বাংলাদেশের বিরুদ্ধে না যেও আমরা চারদিক থেকে বাংলাদেশকে ঘিরে ফেলতে চাচ্ছি। দেখলেন সম্মানিত দর্শক, উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান। গুরুত্ব বুঝে আমরা তা প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।